যান্ত্রিক যুগেও ঘোড়ার গাড়ি যাতায়াতের একমাত্র মাধ্যম। শুনতে অবাক লাগলেও সিরাজগঞ্জের কাজীপুর, শাহজাদপুর, চৌহালি সহ উপজেলার বিভিন্ন চরের বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। প্রাচীনতম যানবাহন ঘোড়ার গাড়ি। বালুচরে যন্ত্রচালিত পরিবহন চলে না, তাই যমুনা নদীর বুকে ধুধু বালুচরে শুকনো মৌসুমের একমাত্র যাতায়াত বাহন ঘোড়ার গাড়ি। প্রতিটি ঘোড়ার গাড়ি অনায়াসে 16 থেকে 20 মণ কৃষিপণ্য পরিবহন করে। চর ছাড়া পাকা সড়কেও এসব ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন হয়। আর এই কাজে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। গৃহস্থ কৃষিকাজে যত মাল ধাল, ভুট্টা, কালাই, সরিষা, তারপর ধান, চাল, যে কোনো ধরনের মাল আর কি আমরা এই গায়ে দেয়া নেই। চলতি কোনো সমস্যা হয় না। দেখা যায় যে এরপুর আমার পুরো হয়েছে, আমি যেভাবে চলি মোটামুটি আমার কোনো ঠেকা হয় না। যে টেহাই রোজগার হরি তাতে মনে হয় আমার পুরো সমস্যা চলেও 2-1 পয়সা হয়তো এদিক সেদিক। জীবিকার জন্য চরবাসীদের প্রতিদিনই শহরে যেতে হয়, তাই খেয়াঘাটে যেতে বা নৌকা থেকে নেমে পণ্য পরিবহন ও চরের ভেতরে যাতায়াতে ঘোড়ার গাড়ি অপরিহার্য। যেখানে অন্য কোনো যানবাহন চলবে না সেখানে ঘোড়া গাড়ি যেতে পারবে। এটা বালুর মাঠ আছে, নদীর যেতে হবে, সেই জায়গাতে ঘোড়া গাড়ি যেতে পারবে, যান্ত্রিক যানবাহন যেতে পারবে না। এই জন্যই ঘোড়ার গাড়ি এখানে পরিস্থিতি অনুসারে তৈরি হয়েছে। এখানে সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রায় 1000 ঘোড়ার গাড়ি আছে, আর এর ওপর নির্ভর করে চলছে 20 ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।